দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শৈলকুপা থানার 11 নম্বর আবাইপুর ইউনিয়নের আবাইপুর যে খেওয়াঘাট, এই খেওয়াঘাটে আমি অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খেওয়াঘাট থেকে যে আসা যাওয়া করে, এই প্রান্তে রয়েছে 10 নম্বর ওই প্রান্তে রয়েছে 10 নম্বর বগুড়া ইউনিয়ন, আর এই অপোজিটিভে এখানে রয়েছে 11 নম্বর আবাইপুর ইউনিয়ন। এই দুটো ইউনিয়নের সমন্বয়ে প্রধান সড়ক এবং প্রধান পথ এই হলেকে নদীর পথ। আর এই নদীর পথকে ঘিরে উফারে যে 10 নম্বর বগুড়া ইউনিয়ন রয়েছে, এই 10 নম্বর বগুড়া ইউনিয়নে রয়েছে বারৈহুদা এবং বগুড়া, রটনাট, আউধা, কমলনগর এবং বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে মানুষের যে যাতায়াতের প্রধান যে সড়কটা এবং যাতায়াতের প্রধান যে চলাফেরার দিকটা, সেটাই এই থেকে নৌকা পারাপারের মাধ্যমে। ইতিমধ্যে আমরা দেখছি, ঘটনা সূত্রে আমরা জানতে পেরেছি যে এইখানে জরিপে করা হয়েছে, যেহেতু এখানে জরিপ করা হয়েছে, এখানে অনেকবারই ব্রিজের যে মাপ নেওয়া হয়েছে সেটা আমরা জানতে পেরেছি, কিন্তু এখন হয় নাই। এই জন্যই সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নাই। যেহেতু এখানে আবাইপুর একটা রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় এবং যমুনা শিকদার কলেজ রয়েছে, এখানে কলেজ পড়ুয়া এবং শিক্ষকদের চলাফেরার খুবই অনুপযোগী হয়ে উঠছে এই খেওয়া পারাপারের জন্য। যেহেতু ব্রিজের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। আপনার বাসাটা কোথায়? আমার বাসা এই যে নদীর ধারের এই উপরে, মানে বগুড়া সীমান্তে না? এই যে সীমান্ত, মানে এই যে ওই যে ঘর দেখা যাচ্ছে এইভাবে। আচ্ছা, এই ব্রিজ হচ্ছে না কেন? আর ব্রিজটা হলে আপনাদের কি উপকার একটু বলেন। ব্রিজ আজকে অনেক বছর ধরে মাপ নিয়ে যাচ্ছে, ইলেকশন যে আসে তার মাপ শুরু হয়ে যায়, তারপর ইলেকশন শেষ হয়ে যায় আর এই বলতো কারণ মনে থাকে না। তো এই হচ্ছে আমাদের পুরা কপাল, আমাদের ভাগ্য খারাপ, আমাদের এই এলাকাবাসীর, এই 10 নম্বর বগুড়া ইউনিয়নবাসীর ভাগ্য খারাপ। এর থেকে বড় কথা বলবো না। আচ্ছা, এখানে ব্রিজ হলে আপনাদের কি কি সুবিধা? ব্রিজ হলে এখানে মনে করেন যে আমাদের এখান থেকে যে এই যে ব্যবসা বাণিজ্য যারা করে চলাফেরা, এই যে মাল সামগ্রী, গম, পাট, এটা সেটা যা আছে আমরা এটো বিক্রি করতে পারি। মানে আপনার চলাফেরার মূল যে রাস্তাটা এই রাস্তা, ব্রিজ পারাপার। কিন্তু ব্রিজ না থাকে আপনারা এই নৌকায় পারাপার করতেছেন। অবশ্যই এটা আমার কাছে অনেক সময় মাঝি থাকে না, খুব কষ্ট হয়। অনেক সময় মাঝি থাকে না, খুব কষ্ট হয়, লোকজন খুব পেরেশানি হয় এখানে পার হতে যায়, খুব পেরেশানি হয়। কারণ এখন তো নদীর পানি কম, যখন নদীর পানি ওপার থেকে ওপার পর্যন্ত যখন ভরপুর পানি থাকে তখন তো আরো আপনাদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। খুব দুর্ভোগ হয়, যখন ওই এপার তো ওই পারে পানি হয়ে যায়, সে সময় আরো দুর্ভোগ বাড়ে। তো আপনারা সরকারের কাছে আপনারা কি চাচ্ছেন? সরকারের কাছে আমাদের আবেদন একটাই, বার দেখেছি ওই শেখ হাসিনার আমলেও এরকম বহুত এটা দেখাইছে, হয়ে যাচ্ছে মাফিয়া গেছে, তাড়াতাড়ি আসে দিবে না, এই সেই কিছুই হয় না, আসলে কিছুই না। তা এখন আপনাদের ওসিলায় উপর আল্লাহ, আপনারা আপনাদের ওসিলায় যদি একটা কিছু করে দিতে পারেন দেবেন। যাক, ধন্যবাদ জানাই আঙ্কেল আপনার খুব সুন্দর মতামত বলার জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সরকারের কাছে অনুরোধ করব যে এই ভিডিওর মাধ্যমে আর এই প্রতিবেদনের মাধ্যমে যে যাতে এখানে একটা ব্রিজ হয়, ব্রিজের মাধ্যমে আপনারা সুবিধা আপনাদের আনতে পারি, এটাই আমরা অবশ্যই আপনাদের কাছে। আর সবচেয়ে আরেকটা কথা আছে যে এখানে আবাইপুর কলেজ, হাই স্কুল, এখানে মেলা ছেলেপেলে লেখাপড়া করে। এই একদিন একটা মেয়ে পরীক্ষা দিতে যাবে, লোক এই ফারে পারলো না, তার ভাগ্য খারাপ, সে লোক এই ফারে তাড়াতাড়ি পারলো না। জাতি ছেলেপেলে লেখাপড়া করে আমাদের বগুড়া গ্রামের কয়েকটা গ্রামে ছেলেপেলে এখানে লেখাপড়া করে, কেউ যেতে পারে না। খুব দুর্ভাগ্য, মানে লোক এই ফারে থাকে কিটা আসবি নিবি, সেই অসিলাই সেই মেয়ে পরীক্ষা দিতে পারলো না। সবচেয়ে বেশি কষ্ট হলো ছেলে মেয়েদের লেখাপড়া করে স্কুলে, আবাইপুর কলেজে, আবাইপুর স্কুলে, হাই স্কুল দুটোই আছে। হ্যাঁ, দুটোই আছে। এই যে ছাত্রছাত্রীদের জন্য আরো বেশি টাইমের মতন টাইমে তারা যেতে পারছে না স্কুল কলেজে। হ্যাঁ, খুব কষ্ট তাদের, ওদেরও কষ্ট। আমরা ওই যে মাল মাটি নিয়ে আমরা হাটে বেচতে পারি না, আমার সেই ফাজিলপুর চলে যেতে হবে, অনেক দূর ঘুরতে হয়। যাক, ধন্যবাদ আঙ্কেল আপনার মূল্যবান কথা বলার জন্য। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আমি একজন লোকের সাথে কথা বলছি, বগুড়া বাসিন্দা 10 নম্বর বগুড়া ইউনিয়নের, তাদের মন্তব্য এটাই যে এই যে নৌকা পারাপার করছে, এই নৌকা পারাপার দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরা যদি দেখি যে নদীর এপার থেকে ওপার পর্যন্ত দেখেন এই যে চর রয়েছে, এই চর পর্যন্ত পানি সম্পূর্ণ বিস্তীর্ণ পানি এসে যায়, যার কারণে শিক্ষার্থীরা থেকে শুরু করে সব শ্রেণী পেশাজীবী মানুষের চলাফেরার পথ এই
এই একটাই পথ, এই যে এই খেওয়াঘাটকে কেন্দ্র করে। তো এই খেওয়াঘাটে অনেক বেড়ে মাপ হয়েছে, যেহেতু শুনছেন এই স্থানীয় লোকের কাছে খেওয়াঘাটে অনেক বেড়ে মাপ হয়েছে একটা ব্রিজের জন্য। আর একটা ব্রিজ যদি হয়ে যায় এখানে, তাহলে শিক্ষার্থীতে শুরু করে ব্যবসায়ী এবং সমস্ত স্তরের মানুষের সুবিধা আনতে পারে, এরকমটাই আমরা জানতে পেরেছি। যেহেতু নদীর ওপারে 10 নম্বর বগুড়া ইউনিয়ন, এই ইউনিয়নে বেশ 5 থেকে 7টা গ্রাম আছে। এই গ্রামের চলাফেরার প্রথম এবং প্রধান এই পথটাই, এই যে নদীর পথটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এই নদীর পথটা আপনারা সেটা জানেন, দেখতে পাচ্ছেন। তো এই নদীর পথটা ধরে তাদের আসতে হয় এবং অনেক সময় দুর্ভোগের সম্মুখীন তাদের হতে হয়। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নদীর যে চর রয়েছে, এই চর থেকে শুরু করে আমি যে পথে হাঁটছি সেই পথ দিয়ে টোটালি এখন চরে পরিণত হয়েছে। যখন নদীতে জোয়ার আসবে, পানি ভরপুর থাকবে, ঠিক তখনই এই প্রান্তে থেকে ওই প্রান্তের মাঝি থাকে না অনেক সময়। সেই ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রী আছে তাদেরকে দুর্ভোগের সৃষ্টি বা সম্মুখীন হতে হয়। কিন্তু কিছু কিছু সময় আছে যে সাধারণ যে ব্যবসায়ী আছে 10 নম্বর বগুড়া ইউনিয়নের, তারা যে আবাইপুর 11 নম্বর আবাইপুর ইউনিয়নের যে বাজারটা আছে, সেই বাজারকে কেন্দ্র করে তারা যে বিজনেস করবে, সেটা সম্মুখীনের সময় তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, এরকমটাই আমরা বুঝতে পারছি। যেহেতু সরাসরি আপনাদেরকে দেখানো হচ্ছে, আমি সর্বোচ্চ সরকারের কাছে অনুরোধ জানাবো যেহেতু কয়েকবার এখানে মাপ নেওয়া হয়েছে, যেহেতু ব্রিজের জন্য অতি বিলম্বে দ্রুতই এখানে ব্রিজটা স্থাপন করার জন্য আমি সরকারকে খুবই অনুযায়ী সাথে আমি তাদেরকে অনুরোধ করব যে এখানকে দুটো ইউনিয়নের সমন্বয়ে যে গ্রামটা একটা ব্রিজ হওয়ার প্রয়োজন রয়েছে। যেহেতু এখানে ব্রিজ হলে দুটো ইউনিয়নের সমন্বয়, বাণিজ্য থেকে শুরু করে ছাত্রছাত্রী লেখাপড়া সব কিছুই উন্নতি হবে, উন্নতির পথে যাবে, এরকমটাই আমরা এখানে এসে ধারণা করে জানতে পেরেছি। যেহেতু এখান থেকে দর্শক, এখান থেকে ওই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতে, দেখুন আপনারা এখান থেকে ওই পর্যন্ত এই এত দূর যে নদীর যে ভরাট যে পানি আসে, তখন তাদেরকে আসা যাওয়া খুবই কষ্টসাধ্য করতে হয়। কয়েকটা গ্রাম, যেহেতু 10 নম্বর বগুড়া ইউনিয়নের কয়েকটা গ্রাম নিয়ে তাদের এপারে আসতে খুবই কষ্ট হয়। সেই ক্ষেত্রে এইখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন রয়েছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে দেখাই যে এখন পানি স্বল্পতার কারণে তারা নৌকা পারাপার করতে পারছে অতি সহজেই, কিন্তু এটা না, এখানে নৌকা পারাপারের বিষয়ে যেহেতু সারা জীবনে নৌকা পারাপার বা চড়াটের মাধ্যম দিয়ে তারা চলাফেরা করে আসছে, সেই ক্ষেত্রে একটা ব্রিজের যদি এখানে স্থাপন করা হয়, তাহলে অবশ্যই এখানে দুটো ইউনিয়নের একত্রিত হয়ে তারা বাণিজ্য থেকে শুরু করে সব স্তরে সুবিধা পাবে, এরকমটা আমরা ধারণা করতে পারছি। দর্শক, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মধ্যে, যাতে করে ভিডিওর মাধ্যমে এখানে একটা ব্রিজ স্থাপন হয়, সেটা আমরা কামনা করি। এই জন্য অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছেন যে নদী পারাপার হয়ে 10 নম্বর বগুড়া ইউনিয়ন থেকে 11 নম্বর আবাইপুর ইউনিয়নের যে আবাইপুর বাজার আছে, সেই বাজারে তারা আসছে সদাই বাজার কেনাকাটা করতে। আমরা ইতিমধ্যে একজন ব্যক্তির সাথে কথা বলবো, উনি কি এই বিষয়ে ব্রিজ সম্বন্ধে বা এখানকে চলাফেরা সম্বন্ধে কি বলে, সেটা আমরা তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আবাইপুর খেওয়াঘাট থেকে যেহেতু আপনারা এই কতদিন যাবত এখানে কোনো ব্রিজ পাননি, বা কিভাবে আপনারা যাতায়াত করছেন? আমার হওয়ার পরেতে আমরা যখন আবাইপুর স্কুলে লেখাপড়া করছি, তখন এই ঘাটে এখানে নৌকা বা সাঁকো তো এখন নদী ছোট হয়ে গেছে, তাই আগে আমরা নৌকায় আসা যাওয়া করেছি দীর্ঘদিন যাবত। আর এখানে হাট ছিল, হাটেরও একটা সহ্য ছিল অন্য রকমের। আমরা এখন আবাইপুর এখন এই ইস্যুর জন্য আমাদের একটা রাস্তাটা, এই রাস্তা করলো যে ঘাট হয়ে যাচ্ছে শর্টকাটেতেই, মানে স্কুলে জায়গা বিক্রি করলো, মানে গৃহস্থরা তাড়াতাড়ি কিনলো, সকলে বোকা খাইলো, কিনলো না বোকা হইলো। যে এই জায়গায় হবে ব্রিজ, আজ মনে হয় 10 বছর ভিতরে তার নেই।
তো অনেকেই গল্প করে যে এই তো হইয়া গেল, আর হয় না। ওই ইঞ্জিনিয়ার আসতেছে, মাপ আসছে, এই বিভিন্ন আচ্ছা, এরপরে আপনাদের যদি ব্রিজটা হয়ে যায় বা ব্রিজ হলে আপনাদের কি কি সুবিধা হতে পারে? আমাদের যাতায়াত সুবিধা, চলাফেরা, রাত ধরো রাত 10টা 12টা ঝড় মেঘের সময় আমাদের লাঙ্গল বাড়ি করে ঝিনাইদহ আমাদের সহজ পথে ঝড় মেঘের সময় আসতেছে, পথে ঝিনে যাচ্ছে মানুষ, গাড়ি মাড়ি বাইনে চলেই আছে খানিক দূর। এখন কষ্ট করতে করতে তো গাছ পর্যন্ত আইলে আনে ডাকি আর কারো পায় না। যদি উপায়টা লোক মনে যদি একটু ভালো লাগলো যে না আমার লোকটা ডাকতেছে আমি নিয়ে আসি, আর তা নাহলে এই পাড়ে কোনো জায়গায় চেষ্টা করতে বেশি তা মানে ব্রিজ না হওয়াতে হ্যাঁ। আপনাদের খুব যাতায়াত খুব কষ্ট, ভোগান্তি ভোগান্তি খুব। নদীর পানি এপার থেকে ওপার পর্যন্ত পরিপূর্ণ ভরে যায়, তখন আপনাদের আরো বেশি ভোগান্তিতে বেশি ভোগান্তি। ওই পানি ওই জায়গায় নৌকা এটা একদম চালাকি করে সাইডে দিল, যে কয়দিন লোকও পাবে না সে কয়দিন কামও আর নেই। পানি কি ওই পর্যন্ত চলে যায়? হ্যাঁ, এই যে এই ঘরের সিঁড়িটা মাটি যায়, ওখান থেকে পুরো এ পর্যন্ত, মানে আসলে যখন মাছ তখন ভাদর মাসে, আষাঢ় ভাদর মাসে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট। এখন আপনারা একটু সরকারের কাছে কি চান? একটু সরকারের কাছে আমরা চাই এইগুলো একটু সাহায্য সহানুভূতি করে আমাদের দিকে একটু তাকায়, এলাকা সবারই মঙ্গল আমাদের উন্নয়ন এই বিষয়টা হয়ে গেলি। ধন্যবাদ জানাই আঙ্কেল আপনাদের মূল্যবান কথাগুলো বলার জন্য। দর্শক, এত সময় আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দীর্ঘদিন মানে বছরের উপর বছর এই ব্রিজের মাপ এখানকে নিয়ে যাচ্ছে, অথচ ব্রিজ হচ্ছে না। আমি সরকারের কাছে অনুরোধ করব যে এখানকার ব্রিজের দ্রুত স্থাপনটা করার জন্য। আর এখান ব্রিজ হলে পরে দুটো যে ইউনিয়ন রয়েছে, শৈলকুপা থানার 10 নম্বর ইউনিয়ন ও 11 নম্বর ইউনিয়নের মধ্যে বাণিজ্য থেকে শুরু করে লেখাপড়া উন্নতি সম্পূর্ণভাবে হতে পারবে এবং হতে যাবে। আর সাধারণ মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগের থেকে তারা রেহাই পাবে, তারা বাঁচতে পারবে, এরকমটাই সাধারণ মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এই জন্য সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই যে দ্রুত এখানে একটা ব্রিজের জন্য স্থাপন তৈরি করার জন্য, এবং আপনারা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন যে এই যে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যাতে ব্রিজটা তৈরি হয়ে যায়। যেহেতু এর আগে বেশ কয়েকবার, মানে 2-1বার বললে ভুল হবে, বেশ কয়েকবার এখানে জরিপ করা হয়েছে এখানে ব্রিজের যে মাপটা, সেই মাপটা নেওয়া হয়েছে, কিন্তু এখানে ব্রিজটা স্থাপন করা হয় নাই। তো এখানে যেহেতু 10 নম্বর বগুড়া ইউনিয়নের প্রায় 5 থেকে 7টা গ্রাম আছে, সেই গ্রামের চলাফেরার পথ এই একটাই পথ শুধুমাত্র, যেখানে বাণিজ্য করা যায় এবং বাণিজ্য থেকে শুরু করে লেখাপড়া স্টুডেন্টদের চলাফেরা সব মিলিয়ে এটা খুব প্রয়োজন। এখানে একটা ব্রিজের সর্বোচ্চ বেশি প্রয়োজন, এবং বর্ষার সময় এবং যখন এখানে পানি ভরপুর থাকে তখন এখানকার যে সিচুয়েশনটা সমস্ত অবশ্য কায়দায় এখানে খুব বিভ্রান্তি কায়দায় মানুষ পড়ছে, যেহেতু মানুষের চলাফেরা সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়াচ্ছে যে ব্রিজ হওয়ার কারণে। তো আমি অনুরোধ করবো সরকারের কাছে যে দ্রুতই এই 25 সালের মধ্যে দ্রুতই আপনারা ব্রিজটা হওয়ার জন্য এখানে চেষ্টা করুন, এবং আপনারা আমাদের মাধ্যমে বা এই গ্রামবাসীর মাধ্যমে তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদেরকে ভালোভাবে যারা যাতায়াত করতে পারে, ভালোভাবে তারা বাণিজ্য করতে পারে, যার কারণে এখানে ব্রিজের খুবই একান্তই প্রয়োজন রয়েছে। এই জন্য খুব দ্রুতই আপনারা ব্রিজের জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। ধন্যবাদ জানাই।